নমস্কার বন্ধুরা, বর্ষার দিনে পাহাড়ের পথে বাইক রাইডিংয়ের মজাই অন্য লেভেলের। সমস্ত ছোট ছোট ঝোড়াগুলো পাহাড়ি ঝর্ণায় পরিণত হয়। আজকে সকাল থেকে আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি, তাই রেডি হয়ে বের হতেও দেরি হয়ে গেল। আজ আমার সাথে ছিল সবুজ, শান্তনু, রাকেশ ও ইন্দ্র। আজ কিন্তু আমরা থাকবো শিলিগুড়ির একদম কাছে। শহর শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রোহিণীতে। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, छोड़ पूंजे। আমরা পৌঁছে গেছি রোহিণীর ঝোড়ার পাশে। এখানে বাইক রেখে আমরা নেমে যাব নদীর পাশ দিয়ে। এখানে যেতে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। আমরা হেলমেটও এখানে রেখে জল পার করে রওনা দিলাম ঝর্ণার পথে। এই যে লোহার ব্রিজটা, সেই লোহার ব্রিজের কাছে বাইক স্ট্যান্ড করে নিচে নামলেই দেখতে পারবেন টিকিটের ব্যবস্থা রয়েছে। সেখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটার পর আপনাদের সঙ্গে গাইডও নিতে পারেন। কিন্তু যেহেতু আমাদের রাস্তা চেনা ছিল, তাই আমরা গাইড ছাড়াই চলে এলাম এই পথ বরাবর। আচ্ছা, এখানে আসার পর আপনারা দেখতে পারবেন মোটামুটি এখানে দেখেন এইদিকেও রাস্তা আছে, এদিকেও খাড়া রাস্তা আছে। তো আমরা এই রাস্তা অনুসরণ করি। আমরা এখন রোহিণী ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেছি। এই ব্রিজ থেকে নামার পরে রাস্তাটা কিন্তু দুদিকেই সবুজে ঘেরা এবং মাঝে মাঝে পাখির আওয়াজ আপনাদের কানে আসবে, তার সাথে জলের আওয়াজ। কিন্তু একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, কারণ নানান ধরনের পোকামাকড়ের মধ্যে রয়েছে। भी मुझको रोके, मुझे रोके, मैं ठोकरों से उड़ा दूं दो पल में।
সমস্ত ট্রেকিং এর শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম। আমাদের আশেপাশে জলের শব্দ পাওয়া যাচ্ছে, রোহিণী ওয়াটারফলে একদম কাছে। সো গাইস, ওয়েলকাম টু রোহিণী ওয়াটারফল। रहना किसी का यही कहे ये पल जिंदगी का ये खुद गर्ज सी बाही लिए बेसास भी हम तुम जिए गुलाबी गुलाबी समा सूरज डूबा है तो घुट नशे के मारो रास्ते भूला दो सारे घर बार के सूरज डूबा है तो घुट नशे के বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি একদম টপ পয়েন্টে, যেখানে আমরা দেখতে পাবো জলটা কিভাবে নিচে নামছে। বন্ধুরা, আর দেরি নয়, দেখুন আমার পিছনে। हो जा जरा मतलबी অপূর্ব সুন্দর এই ঝর্ণার কাছে এলে আপনারা চোখ ফিরাতে পারবেন না। আস্তে আস্তে রোদ উঠছে, আর আপনারা দেখুন রোদের আলোয় কি সুন্দর রামধনু তৈরি হয়েছে।